বাবা গো, ওই আমার বাবারে তো বিদেশ পাঠাইছি, আমার লগে কথা কইয়া শুইছে গো, আমার বাবা তো নিঃশ্বাস বন্ধ হইছে। আপনারা কি শুনতে পাচ্ছেন? আল্লাহ কি শুনতে পাচ্ছেন? উনি একজন প্রবাসীর মা, যার সন্তানটা গত কয়েকদিন আগে সৌদি আরবের রিয়াদ শহরে যে ঘরে ঘুমিয়েছিল ওই ঘরেই মৃত অবস্থায় তাকে পাওয়া গেছে। ওনারা জানতে পেরেছে ওনার সন্তান রাত্রে বেলাও মার সাথে কথা বলছে, মা তুমি ঘুমাও, আমিও ঘুমাইতে গেলাম, সকালবেলা ওইটা কাজে যাবো, আইসা তোমারে কল দেবো। আর কল দেয় নাই, 6 দিন হয়ে গেছে কল দেয় নাই। এখন মরে ফ্রিজে পড়ে আছে, তার লাশটাও এখন আনার মতো কোনো ব্যবস্থা নাই। এই যে ভাঙা ঘর, খাইতে পায় না, 5-10 লাখ টাকা খরচ করে সৌদি আরবে গেছে, ঋণ করেছে। কিস্তিওয়ালাও গতকালকে আসছে টাকার জন্য, আজকেও আসছে, কিস্তি দিতে পারে না, না পারলে এই যে জায়গাগুলো বন্ধক দেয়া কিস্তিওয়ালা লইয়া যায়। এখন লাশটাই আনতে পারে না এই গরিব প্রবাসী পরিবার, কিস্তি দিবে কোত্থেকে, ভাত খাবে কোত্থেকে? এইটাই ওনার দুইটা সন্তান, একটা সন্তান মারা গেছে যেটা একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিল, আর এই সন্তানটা কবে বড় হবে? বাবাটাও অসুস্থ। এতদিন তো প্রবাসী নামক মেশিনটা ছিল, লারা দিছে আর টাকা পড়ছে, এখন তো বলার আর জায়গা নাই। মা আপনি কি চান বলেন? আমার বাবারে চাই গো, আপনার বাবারে তো কেমনে ফেরত দিব আমরা? কোন গো আল্লাহ গো, ও তোমরা 10 বাবু ভাই ওরা মিল্লা আমার বাবারে আমার কলজা টানি দাও না গো বাবা, আমার লাশটাই আমার অবৈধ, ওর তো আকামা হয় নাই, অনেক টাকা লাগবে, অনেক টাকা লাগবে। ভাইও আছে আমার বাবারে তোমরা সাহায্য করিয়া নিদাও নাই বাবা। আমরা কি পারবো? এই মায়ের কান্না মুছতে আমরা কি পারবো? বাবা ভাই আমি তো টাকার লাগে ওষুধ আনতে পারি না, চিন্তা করেন না, আমরা সবাই মিলে আপনার সন্তানদের দেশে আনার ব্যবস্থা করবো, আপনারে কথা দিয়ে গেলাম। দর্শক, আপনারা যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখছেন, আপনারা যদি এই পরিবারটাকে অর্থ দিয়ে সহযোগিতা করতে না পারেন, এমন ভাবে সহযোগিতা করেন, এই ভিডিওটা শেয়ার করেন, এই ভিডিওটা ভাইরাল করেন, সমাজে এমন অনেক বিত্তশালী মানুষ আছে তাদের কাছে পৌঁছে দেন। তাদের কাছে টাকা আছে কিন্তু খরচ করার জায়গা নাই ভাই, নির্দিষ্ট তারা সঠিক একটা জায়গা খুঁজে পায় না ভাই। আজকে যদি আমি মনে করি এই পরিবারটার পাশে একটা টাকা দিয়েও আপনারা সহযোগিতা করেন, বিফলে যাবে না ভাই। এ মায়ের চোখের কান্না আমরা মুছতে পারবো ভাই। ওনার কোলে ওনার মৃত সন্তানটা, তাকে তো জীবিত ফেরত দিতে পারবে না। ফেরত আনার ব্যবস্থা করে দেন। আমি স্ক্রিনে নগদ বিকাশ নাম্বার দিয়ে রেখেছি, এখানে সহযোগিতা পাঠিয়ে এই লাশটা যাতে বাংলাদেশে আনতে পারি সেই ব্যবস্থা করে দেন। বন্ধুরা, আমি আছি কুমিল্লা জেলার অন্তর্গত লালমাই উপজেলায় ভুলইন উত্তর মেরকট গ্রামে। এই গ্রামেরই একজন প্রবাসী আজকে সৌদি আরবের রিয়াদ শহরে মারা গিয়ে ফ্রিজে পড়ে আছে। তার লাশটা বাংলাদেশে টাকার জন্য আনতে পারছে না। প্রবাসীদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশ চলে, যদি তাদের টাকা দিয়ে বাংলাদেশ চলে ভাই, আমি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানাই, স্যার আপনারা এয়ারপোর্টে কফি শপ বানাইছেন, আমরা ওই কফি শপে কফি খাইতে চাই না ভাই। স্যার আপনারা বিমানবন্দরে প্রবাসীদেরকে ভিআইপি সার্ভিস দিবেন, দরকার নাই ভাই, আমরা বিমানবন্দরের দরকার নাই ভাই। আমরা চাই ওই প্রবাসীদের লাশটা যে বিদেশে মারা যাবে তার লাশটা বিনা পয়সায় আনার ব্যবস্থা করে দেন ভাই। আজকে যে পরিবারটাতে আমি আছি, এই পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তিটা আজকে সৌদি আরবের রিয়াদ শহরে ফ্রিজে পড়ে আছে, তার লাশটা বাংলাদেশে এই পরিবার আনতে পারছে না টাকার অভাবে। আমরা সবাই মিলে এখন টাকা কালেকশন করতেছি, এই টাকা দিয়ে তার পরিবারের লাশটা এনে দেব। এর চেয়ে লজ্জাজনক ঘটনা পৃথিবীতে আর কোনোটা নাই। কারণ আমরা বলি, মুখে বলি প্রবাসীদের আমরা এই করে ফেলবো, সেই করে ফেলবো, তাদের জন্য কফি খাওয়ার ব্যবস্থা করছি, কম দামে কফি। দরকার নাই ভাই আমাদের কম দামে কফির। আপনার এই পরিবারগুলোতে আসেন, তাদের খবর নেন, তাদের এই পরিবারটা যাতে সচ্ছল হতে পারে সেই ব্যবস্থা করে দেন, এই পরিবারটার পাশে দাঁড়ান। বাবাটাকে, ছেলেটা তো চলে গেছে, বাবাটাকে কিছু করার সুযোগ করে দেন ভাই। এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।